নমস্কার, আমি পার্থজিৎ। আপনারা দেখছেন আওয়াজ বেঙ্গল। মণিপুরের যে জ্বলন্ত সমস্যা, সেটা ১ বছর আগে যেভাবে শুরু হয়েছিল, এখনও পর্যন্ত সে থামার লক্ষণ নেই। আরও বাজে দিকে গেছে এবং সেখানে আপনারা দেখেছেন এবং রোজ দেখছেন যে মেইতেই এবং কুকি উপজাতি এবং জাতির মধ্যে যে সংঘর্ষ, এবং সেখানে এখন বিজেপি সরকার, কিন্তু বিজেপি সরকার ব্যর্থ সেখানে শান্তি আনার ক্ষেত্রে। এবং সেখানে একটা অভিযোগ উঠছে, যেহেতু মেইতেই সম্প্রদায়, হিন্দু সম্প্রদায়, বৈষ্ণব সম্প্রদায় এবং কুকি, নাগা যে পাহাড়ি উপজাতি যে সম্প্রদায়, তাদের মধ্যে অনেকেই খ্রিশ্চান। তো যার ফলে মেইতেই সম্প্রদায়ের প্রতি যে বিজেপির একটা যে সফট কর্নার, স্বাভাবিকভাবেই এই সমস্যাটাকে কিন্তু সমাধান করার দিকে সেটা যাচ্ছেই না, সমাধানের দিকে যাচ্ছে না। এবং কুকির অভিযোগ করছেন যে মেইতেই যে সম্প্রদায়, তাদের যদি উপজাতি, তফসিলি উপজাতি যে স্ট্যাটাস যদি দেওয়া হয়, তাদের সমস্ত চাকরি তারা নিয়ে নেবে এবং তারা বঞ্চিতও থেকে যাবে। কারণ কুকি সম্প্রদায় বা নাগা সম্প্রদায়, পাহাড়ি উপজাতি যারা, তারা ঝুম চাষের উপর নির্ভরশীল এবং ইকোনমিক্যালি অনেক পিছনে রয়েছে। এখন কালকে যে আক্রমণ হয়েছে, সেটা অবশ্যই কুকিদের থেকে যে ছোট রকেট আক্রমণ এবং ড্রোন থেকে যে আক্রমণগুলো হয়েছে, সেগুলো আমরা বিরোধিতা করছি। সাধারণ মানুষের মৃত্যু হয়েছে, ক্ষতি হচ্ছে। সবথেকে বেশি যে বিজেপি সরকার, যে ডবল ইঞ্জিন সরকার স্টেটে এবং সেন্ট্রালে, তাদের ব্যর্থতা সবথেকে সামনে এসেছে মণিপুরের ক্ষেত্রে। এবং মণিপুরের আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে 7 সিস্টারের মধ্যে মণিপুর অন্যতম একটি স্টেট। এবং অবশ্যই চায়না যেহেতু একটা বড় একটা ইনভলভমেন্ট সবসময় রয়েছে, অরুণাচল প্রদেশ থেকে শুরু করে একটা অন্য ধরনের চিন্তাভাবনা রয়েছে 7 সিস্টারকে আলাদা করে দেওয়ার জন্য ভারত থেকে। স্বাভাবিকভাবেই এই 7টা নর্থ ইস্ট রাজ্যের মধ্যে যে কোনো একটি রাজ্য যদি অশান্ত হয়ে থাকে দীর্ঘ সময় ধরে, সেটা ভারতের সার্বভৌমত্বের ক্ষেত্রে একটা অশনি সংকেত। এবং এটা দেখা যাচ্ছে যে নর্থ ইস্টের এই মণিপুর যে জ্বলছে এতদিন ধরে, সেখানে কিন্তু বাকি ভারতবর্ষের বাকি স্টেটের মানুষদের অনেকেরই কোনো মাথা ব্যথা নেই, অথচ সেটা ভারতবর্ষের একটা অংশ। আজকে সেটা যদি উত্তপ্ত হয়ে থাকে, জম্মু কাশ্মীরের মতো কন্টিনিউ যদি জ্বলতে থাকে, সেই সমস্যা যদি না নেভানো হয় এবং সেটাকে শান্ত না করা হয়, তাহলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে ভারতবর্ষের একটা অংশ কিন্তু ক্ষতবিক্ষত হয়ে থাকছে। সেই মানুষগুলো ক্ষতবিক্ষত হয়ে থাকছে, সেটা ভারতের বিকাশের ক্ষেত্রেও সেটা কিন্তু অন্তরায় হয়ে যাবে। ঠিক একইভাবে যেভাবে মণিপুর জ্বলছে, অন্যভাবে আমাদের ওয়েস্ট বেঙ্গলও কিন্তু অন্য প্রতিবাদের আগুনে কিন্তু জ্বলছে। এবং সেখানে সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও কিন্তু 5টার পরে জুনিয়র ডাক্তাররা আন্দোলনে অনড় থেকেছেন এবং স্বাস্থ্য ভবনের, সল্টলেকের স্বাস্থ্য ভবনের কাছে তারা বসে রয়েছে, তাদের সঙ্গে সিনিয়ররা যোগ দিয়েছেন। এবং তাদের সঙ্গে সমস্ত ছাত্র সমাজ এবং যুব সমাজ এবং প্রচুর সাধারণ মানুষ সেই বিরোধিতা, তাই প্রতিবাদ সামনে তারা রয়েছেন, সঙ্গে রয়েছেন। তার একটা প্রধানতম কারণ হচ্ছে যে সিবিআইকে যখন এই কেসটা দিয়ে দেওয়া হয় কোর্টের আন্ডারে, কিন্তু সিবিআই তারপর থেকে কোনো রকম ব্রেক থ্রু নতুন কিছু পায়নি। শুধুমাত্র সন্দীপ ঘোষের কিছু আর্থিক অনিয়ম বাদ দিয়ে মূল যে অভয়ের যে নির্মমভাবে তাকে হত্যা করা হলো এবং ধর্ষণ করে হত্যা করা হলো, তার সঙ্গে যে একাধিক মানুষের যে জড়িয়ে থাকার সম্ভাবনা এবং জড়িয়ে আছে এই সম্ভাবনা নিয়ে যখন সারা রাজ্য উত্তাল, সারা দেশ উত্তাল, অথচ সেই জায়গা থেকে কোনো রকম কিন্তু ক্লু কিন্তু সিবিআই এখনও পর্যন্ত বার করতে পারেনি। তো স্বাভাবিকভাবেই সিবিআই কিন্তু অবশ্যই সেন্ট্রালের বিজেপি সরকারের আন্ডারে একটি সংস্থা, যেমন স্টেট পুলিশ মমতা ব্যানার্জির আন্ডারে একটি সংস্থা, তার উপর যেমন একটা অনাস্থা স্বাভাবিকভাবে প্রতিবাদী মানুষজন করেছেন। কারণ তারা অনেকেই তারা পুলিশ ডিপার্টমেন্টের দেখা গেছে এই ঘটনাকে তারা ব্যর্থ, সেই জন্য সিবিআইকে দেওয়া হয়েছে। কিন্তু সিবিআইও কিন্তু আজকে এই ঘটনায় কিন্তু ব্যর্থ বলা যায় এখন পর্যন্ত। তো স্বাভাবিকভাবেই সেখানে যখন বিজেপির কেউ যেন এমপি যাচ্ছেন, জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি প্রাক্তন, তাদেরকেও যখন গো ব্যাক শুনতে হচ্ছে, অগ্নিমিত্র পাল যে এমএলএ বিজেপি, তাকেও গো ব্যাক শুনতে হচ্ছে। কারণ বিজেপিরও যে বিশ্বাসযোগ্যতা, সেটাও কিন্তু অনেকটা নষ্ট হয়ে গেছে। যেমন তৃণমূলের হয়েছে, তেমনি বিজেপির হয়েছে। একটা সার্বভৌম রাষ্ট্রে যে স্টেটে যে ক্ষমতায় আছে এবং সেন্ট্রালে যে ক্ষমতায় আছে, সেখানে যদি দুটো সরকারের উপর অনাস্থা আসে এবং প্রতিবাদ চলতে থাকে, সেখানেও কিন্তু একটা বড়োভাবে একটা সমস্যা তৈরি হতে পারে এবং সারা দেশের ক্ষেত্রে
এবং দেশের যে তথাকথিত যে আমরা যে বলি যে দেশের যে 4টে পিলার আছে, যে গণতন্ত্র ডেমোক্রেসির যে স্তম্ভ পিলার, সেই পিলারগুলো যদি এই অন্যায় হত্যা এবং অন্যায় ধর্ষণকে এবং এই নৃশংস ধর্ষণ কে তার পিছনে যারা রয়েছে তাদের যদি সামনে বের করে আনতে না পারে, অবশ্যই সেখানে ব্যর্থতা এই সমস্ত স্তম্ভের ডেমোক্রেসির। এবং সেখানে যার জন্যই প্রতিবাদ ছড়িয়ে যাচ্ছে জুনিয়র ডাক্তারদের, এবং তাতে সিনিয়র ডাক্তাররা সামিল হচ্ছেন, অনেকে অবসর নিচ্ছেন, অনেকে চাকরি ছেড়ে দিচ্ছেন। সব মিলিয়ে ওয়েস্ট বেঙ্গলের পরিস্থিতি জ্বলন্ত একটা সমস্যা নিয়ে ওয়েস্ট বেঙ্গল পরিস্থিতি ভীষণভাবেই একটা উদ্বেগজনক। এবং সেখানে আবার মমতা ব্যানার্জি বলে দিয়েছেন এবার আপনারা উৎসবে ফিরুন। এই যে উৎসবে ফিরুন বললেন, তারপরে কিন্তু প্রতিবাদ কিন্তু আরও বাড়তে শুরু করেছে, কারণ এত বড় নৃশংস ঘটনা যেভাবে স্টেট গভর্নমেন্ট চাপা দেওয়ার চেষ্টা করেছে, যেটা প্রমাণিত এবং সাধারণ মানুষের সামনে। এবং সেন্ট্রাল গভর্নমেন্ট থেকেও যখন এই সিবিআই যে ইনভেস্টিগেট করছে তারাও যখন ব্রেক থ্রু পায়নি, তো সেই সমস্ত সংস্থার উপরে যখন ভরসা চলে যাচ্ছে, সেটাও কিন্তু গণতন্ত্রের পক্ষে এটা শুভ নয়। যার জন্য যারা এই গণতান্ত্রিক স্ট্রাকচারগুলোর মাথায় রয়েছেন তাদেরও এটা ভাবতে হবে যে আমাদের এই গণতান্ত্রিক রাষ্ট্রে একটা যখন প্রখর অন্যায় হচ্ছে, একটা মহিলাকে তার কর্মরত অবস্থায় ডাক্তারি কন্যাকে এইভাবে নৃশংসভাবে খুন করা হচ্ছে, নৃশংসভাবে ধর্ষণ করা হচ্ছে, তার যখন বিচার এত দীর্ঘ মেয়াদি বিচার চলছে এবং সেখানে কোনো রকম ক্লু এখনও পর্যন্ত পাওয়া যায়নি, যে আরও যে জড়িয়ে রয়েছে, অবশ্যই জড়িয়ে রয়েছে, কিন্তু সেগুলোকে সামনে আসছে তারা প্রভাবশালী বলে, তখন সেই বিশ্বাসগুলো যেন আস্তে আস্তে চলে যাচ্ছে। একইভাবে যেমন মণিপুর জ্বলছে, ঠিক একইভাবে বাংলাও কিন্তু অন্য প্রতিবাদের আগুনে কিন্তু জ্বলছে। আমরা আশা করব এই অন্যায়ের যেন বিচার হয় এবং অন্যায়ের যারা প্রতিবাদ করছেন তাদের সঙ্গে যেন নতুন করে অন্যায় যেন না হয়, এবং স্টেট অ্যাডমিনিস্ট্রেশন এবং সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন যেন মনে রাখে তারা গণতান্ত্রিক সরকারের তারা প্রধান, তারা কোনো রাজা মহারাজারা নন। যেভাবে বিহেভ করা হচ্ছে এই প্রতিবাদীদের, সেটা অত্যন্তভাবে অন্যায্য, অত্যন্ত অন্যায়, এবং সেটার প্রতিবাদ করছি। আমরা আওয়াজ বাংলা থেকে আশা রাখব যে দ্রুত মণিপুর শান্তি ফিরে আসুক, এবং ওয়েস্ট বেঙ্গলে যে কারণে প্রতিবাদ হচ্ছে অভয়ার মৃত্যুর বিচারের দাবিতে, সেই দোষীরা যেন ধরা পড়ে এবং শাস্তি পায়। এবং অবশ্যই জুনিয়র ডাক্তারদের এবং ডাক্তারবাবুদের কাছে আবেদন, আপনাদের প্রতিবাদ আপনারা চালিয়ে যান, আমরা আপনাদের সঙ্গে আছি। সঙ্গে সাধারণ মানুষদের চিকিৎসা যেন তাদের যেন অধিকার যেন লঙ্ঘিত না হয়, সাধারণ মানুষের চিকিৎসা যেন কন্টিনিউ তারা সরকারি হসপিটালে যেন পেতে পারে, সেটা আপনারা নিশ্চিত করুন, কারণ সবার পক্ষে সম্ভব নয় বেসরকারি হসপিটালকে ট্রিটমেন্ট করানোর। এই বলে আজকে আমার সংক্ষিপ্ত বিশ্লেষণ শেষ করছি। ভালো থাকুন। আমার বিশ্লেষণ ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং কমেন্ট বক্সে কিছু লিখবেন। জয় ভারত, জয় বেঙ্গল।